10 বছর ধরে কিন্তু আমার কাছে ভালো কিছু অনুষ্ঠানের রিপোর্ট নজরে পড়ি নেই, কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিক হায়দার ভাই কালের কণ্ঠের যে রিপোর্টটি করেছেন এবং প্রথম আলোর কিছু রিপোর্ট আমরা পড়েছি। প্রথম আলো অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু রিপোর্ট প্রকাশ করেছেন, কালের কণ্ঠের রিপোর্টগুলো প্রকাশ করছেন এবং ধীরে ধীরে বাংলাদেশের সব গণমাধ্যম কর্মীরাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এখন অনুসন্ধান রিপোর্ট করছেন, যে সাহস পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, যারা আজকে দুর্নীতি রিপোর্টগুলি প্রকাশ করছেন, অনুসন্ধান রিপোর্টগুলি প্রকাশ করছেন, কালের কণ্ঠের মধ্যে পত্রিকা, বাংলাদেশ মতো পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা এবং সব পত্রিকা কিন্তু এখন প্রকাশ করছে, আমাদের কিন্তু দুর্বল পাওয়া চলবে না। সুতরাং অতিকান্ত সাহেব, আপনার বউকে বলে দিয়েন, আপনার আদরের স্ত্রীকে বলে দিবেন, সাংবাদিককে নিয়ে কথা বললে পরিণাম ভালো হবে না, ভালো কিন্তু হবে না। আপনি দ্রুত গতিতে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। কখনোই আপনি এই কথা সত্য বলেননি। আপনি যেমন বিলাসিতা করেছেন, আপনার স্বামী বিলাসিতা করেছে, আপনার সন্তানরা বিদেশে বিলাসিতা করছে, আর বিদেশে বিলাসিতা করছেন, আর আমার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আপনি বিরূপ মন্তব্য করছেন, বলছেন কিনে নিয়েছেন। আপনি কয় টাকার মালিক? আপনি কয় টাকার মালিক? যে টাকা আপনি নিয়েছেন জনগণের টাকায়, কোনো জনগণের ভ্যানের টাকা, ঘরের টাকা আপনি আত্মসাৎ করে বিদেশে নিয়ে শুকিয়েছেন। শুধু ছাগল কাণ্ড বললে চলবে না। আমার ময়মনসিংহের কথা বলি, ময়মনসিংহের যুব উন্নয়নের 292 কোটি টাকা লুটপাট হয়েছে, আদালতে মামলা হয়েছে। আদালতে মামলা হওয়ার পরে 18 মাস 24 দিন ধরে তদন্ত করছেন। হাস্যকর বিষয়, 300 কোটি টাকা লুটপাট হয়েছে আর দুদক তদন্ত করতেছে 18 মাস ধরে। কবে তদন্ত শেষ হবে? শুধু যুব উন্নয়ন বললে চলবে না। এখন যারা দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, আপনাদের কিন্তু রেহাই নাই। বাংলাদেশের সরকার এখন যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, দুর্নীতি নিয়ে তিনি সবসময় চিরচেনা রয়েছেন। আর আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ জানাই, এমন একটি ঘটনায় প্রথম বিবৃতি দিয়েছে। আর আজকে দ্বিতীয় দফায় প্রকাশক সাংবাদিক ইউনিয়নকে আজকে কর্মসূচি দিয়েছে, সারা দেশে কর্মসূচি দিয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। এমনই আমরা আন্দোলন করে তুলব দ্রুত গতিতে। আপনি লাঠি ম্যাডাম আর বিলাসিতা করার দরকার নাই। আপনি তাড়াতাড়ি আপনি গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়ে নেন যে আমি মিথ্যা বলেছি, হয়তো কথা বলেছি, বারোয়ার কথা বলেছি। আপনি এইসব করে আর বাঁচতে পারবেন না। ধন্যবাদ।